2024 সালের জুলাই আগস্ট মাসের গণঅভ্যুত্থান ও গণহত্যার প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এর মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে, কারণ এই দুটি সংস্থা মানবাধিকার লঙ্ঘনে যুক্ত এবং নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর জিডিএফআই এর কর্মকাণ্ডকেও সীমিত করার সুপারিশ করা হয়েছে, যাতে তাদের অতিরিক্ত ক্ষমতা অপব্যবহার রোধ করা যায় এবং মানুষের অধিকার সুরক্ষিত থাকে। এদিকে জাতিসংঘের অনুসন্ধান দলের মতে এই সংস্থাগুলোর কর্মকাণ্ডে বেশ কিছু অনিয়ম এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা সমাজের জন্য বিপজ্জনক হতে পারে। এরই মধ্যে গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে এই প্রতিবেদনটি 12 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত হয়েছে। সেখানে 50টির সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, এই সুপারিশগুলো মানবাধিকার রক্ষা এবং সত্য উদ্ঘাটন করতে সহায়ক হবে। বিশেষত গণহত্যা ও গুমের মতো বিচার বহির্ভূত কর্মকাণ্ডের তদন্তে সংস্থাটির পরামর্শ হল এসব ঘটনাগুলোর তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পক্ষপাতহীন সাথে করতে হবে, যাতে দোষী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হতে পারে। এদিকে র্যাব এবং এনটিএমসকে বিলুপ্ত করার সুপারিশের পেছনে এক বৃহত্তর উদ্দেশ্য রয়েছে। এই সংস্থাগুলোর নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি গুরুতর হুমকি সৃষ্টি করেছে এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এদিকে এনটিএমসির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এটি নাগরিকদের গোপনীয়তা এবং ব্যক্তিগত অধিকার সংকুচিত করেছে, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য বিপজ্জনক। এছাড়া বিজিবি, জিডিএফআই এ অন্যান্য গোয়েন্দা সংস্থার আইনি ক্ষমতার যথাযথ সীমা নির্ধারণ করা এবং তাদের কর্মকাণ্ডের উপর নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিশেষভাবে আনসার এবং বিজিবি বাহিনীগুলোকে সাময়িক বাহিনী থেকে পৃথক রাখা যায়, যাতে তারা নির্দিষ্ট দায়িত্ব এবং সীমিত ক্ষমতা নিয়ে কাজ করে তা নিশ্চিত করার পরামর্শ রয়েছে। এদিকে জাতিসংঘের অনুসন্ধানী দল আরও পরামর্শ দিয়েছে সামরিক বাহিনীকে অভ্যন্তরীণ কোনো পরিস্থিতিতে কতটা সময় কাজ করবে এবং মাঠে থাকবে তা অধ্যাদেশ জারি করে স্পষ্টভাবে নির্ধারণ করা উচিত, যাতে তাদের দায়িত্বের সীমা নির্ধারণ করা যায় এবং নাগরিকদের উপর তাদের অতিরিক্ত প্রভাব কমানো যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টে সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় 1400 নিরস্ত্র মানুষকে। এর মধ্যে সাধারণ শিক্ষার্থী, নিরস্ত্র বিক্ষোভকারী, নারী ও শিশু রয়েছে। হত্যাকাণ্ডের শিকার মোট শিশু 118 জন শতকরা হিসেবে, যা 12-13% আহত হয়েছেন প্রায় 12,000-এর মতো মানুষ। এদিকে 66% মিলিটারি রাইফেলের গুলিতে এবং 12% শটগানের গুলিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রমাণ হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখতে এই নৃশংসতার পথ বেছে নিয়েছে নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটিত করার নির্দেশ দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা। পুরো বিষয়ে সমন্বয়ন করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে সামরিক ও আধাসামরিক বাহিনীর পাশাপাশি হত্যাকাণ্ডের অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্যরাও। এটি ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার, গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ। এদিকে আন্দোলনকারীদের অনেকে প্রাথমিক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা যৌন হয়রানির শিকার।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের OHCR ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট এসব উঠে এসেছে। এদিকে প্রতিষ্ঠানটির জেনেভা কার্যালয় থেকে রিপোর্ট প্রকাশ করা হয়। পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন আওয়ামী লীগ সরকার। এ উদ্দেশ্যে হাসিনা তারা বিক্ষোভ দমনের কৌশল নিয়েছিল। এটা করতে গিয়েই নির্বিচারে হত্যা, গ্রেপ্তার, আটক ও নির্যাতন চালিয়েছে আন্দোলনকারীদের ওপর।